খুব পুরনো পায়রা দাদা। এটা কি ঘরের পায়রা তুমি কি বলতে পারবে? ঘরটার চোখটা দেখুন, মানে পুরনো লাইনের পায়রা। এই তার চোখ। হ্যাঁ, সব আমার প্রাইস পাওয়া পায়রা। আচ্ছা আচ্ছা, বোথ সাইড, গরম শীতে সবসময় প্রাইস পাওয়া। বন্ধুরা, আমি অভিজিৎ, আপনারা দেখছেন স্কাই বান্টার পিজিয়ান। আজ এক নতুন লফটের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রথমেই বলে রাখি, আমি প্রফেশনাল ইউটিউবার নয়, আমার নিজের ভিডিওই করতাম ঘরের। এখন আপনাদের সাপোর্ট অনুযায়ী সাপোর্ট দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এই কারণে আমি নতুন নতুন ভিডিও করছি, পায়রার ভিডিও। তা আজকে এক পরিচিত লফটে চলে এসেছি। দাদাকে সবাই মোটামুটি চেনে কম বেশি, সোদপুরে বাড়ি। দাদা সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস। এই দেখুন দাদার সেট আপ। এখানে দাদার মাদি পায়রা সেট আপ, এটা এখানে নরের সেট আপ। যারা দাদার বাড়িতে এসছেন তারা দেখলেই বুঝতে পারবেন দাদার কার বাড়িতে কথা বলছি আমি। আর ধাড়ি সেট আপ। আসুন দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিই। দাদা, এই যে আমাদের দাদা। দাদাকে সবাই মোটামুটি চেনে। দাদার নাম সৈকত কাস্তগির, ঘটি নামে সবাই চেনে। সোদপুরে বাড়ি দাদার। দাদা খুব ফেমাস, মানে দাদার পায়রা ওড়ানোর দিক দিয়ে খুব ফেমাস আছে। না না, ওরকম না, লজ্জা পেলে কিছু লাভ নেই। দাদাকে যারা চেনে, দাদার হাত দিয়ে যারা পায়রা ওড়ায় তারা সবাই জানে দাদার মনে রেখেছে। না না, মনে রেখেছে তো অবশ্যই, ঠিক আছে। দাদার যদি কোয়ালিটি না থাকতো দাদাকে মনে রাখতো? কোয়ালিটি আছে বলেই তো মনে রাখছে। কোয়ালিটির কোনো ব্যাপার নেই তো ওইসব বললে তো দাদা হবে না, কোয়ালিটির ব্যাপার আছে অবশ্যই। আসুন দাদার কিছু, দাদা পায়রা কিছু শখ করাবে। দাদা কী পায়রা শখ করাবে প্রথমে? ম্যাড্রাস পায়রাই শখ করাবো। আচ্ছা, মেন ধাড়ি পায়রা শখ করাবে, তাই তো? ম্যাক্সিমাম সাদা পায়রাই আছে, কালো পায়রা খুবই কম। আচ্ছা, দুটো চারটে আছে। সাদা পায়রা শখ করাবে বললো, সাদা পায়রা শখ করেছে দাদার। দাদা সব থেকে পছন্দের পায়রা এটা? সবই আমার পছন্দের পায়রা। আমার যত পায়রা আছে সবই আমার পছন্দের। এই দাদার পায়রা। দাদা তুমি অল্প পায়রা রাখি, কিন্তু ভালো পায়রা। দাদা তুমি কতদিন ধরে পায়রা পোষো? পায়রা পুষি তো বহু বছর, ম্যাচ খেলছি 2002 সাল থেকে। আচ্ছা, তা তোমার কাছে ভালো পায়রা কালেকশন তুমি জোগাড় করেছো কোথা থেকে? অনেক লোকে জোগাড় করেছি বলতে এদিক ওদিক থেকে জোগাড় করেছি। আগেকার দিন সবাই ভালো পায়রা পুষতো, দেখতাম কোথায় কার কাছে ভালো পায়রা আছে, এখান থেকে নন নিতাম, ওখান থেকে মাথা নিতাম, নিয়ে এখন একটা ভালো পায়রা জায়গায় করেছো, কিনেছি, নিজের মতন করে জামা কাপড় বানিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন পায়রা তোমার যা কোয়ালিটি আছে তুমি লোককে দিয়ে তো লোকে উড়িয়ে স্যাটিসফাই হতে হবে। লোকে এখন যারা উড়াচ্ছে পায়রা, মানে দেখো বাইরে তো সেরকম ভাবে দিনই, নিজেদের লোকজনই পায়রা নিয়েছে, নিজেদের লোকজনই উড়াচ্ছে। তার এখনো পর্যন্ত ইনস্ট্যান্ট পায়রা উড়াচ্ছে, আর যারা নিয়েছে রেজাল্টও করছে কম বেশি। আচ্ছা আচ্ছা, তুমি এবার পায়রা ওড়াতে লোকে সাহায্য করো তো তোমার? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তোমার সাথে তোমার কেউ যদি আসে তোমার হাত ধরে পায়রা ওড়াতে চায়, তুমি অবশ্যই সাহায্য করবে? নিশ্চয়ই করবো। তোমার নামটা ঠিকানাটা একবার আর ফোন নাম্বারটা শেয়ার করে দাও। সৈকত কাস্তগির, আমার বাড়ি সোদপুর নাটাগড়। আমার ফোন নাম্বার 7439446503। আচ্ছা, তোমার অ্যাকচুয়ালি আমি কিছুই না পায়রা ওড়াতে। আচ্ছা আচ্ছা, আমি নিজেও একটা পার্টিতে ইনভলভ আছি, উস্তাদ রাজু আঙ্কেল পার্টি। ওনার সবকিছু আমার ওস্তাদি। আচ্ছা আচ্ছা, ওনার ওস্তাদের থেকে তুমি যেই শিক্ষাটা পেয়েছো সেগুলো তুমি তোমার বন্ধু বান্ধবকে, আমি সাথে থাকলে তুমি পায়রা হেল্প করে দাও। মেনলি পায়রা উড়ানোটা তো তাদের ব্যাপার, একটা স্ট্যান্ডার্ডি মেনটেন করে পায়রা উড়াবে। আচ্ছা, প্রাইস তো কপালে মানুষ পায়, এবার যে যতটা খাটতে পারবে সে এরকম বেটার রেজাল্ট পুরোপুরি ফুল সাপোর্ট করবে তাহলে যে কেউ তোমার কাছে আসে। এটা যতটা পায়রা ওড়ানোর জন্য যতটা দরকার ততটা নিশ্চয়ই করতে হবে, নাহলে পায়রা তো সে উড়াতে পারবে না। তার থেকেও বড় কথা, সবার শেষ কথা, ভালো পায়রা। ভালো পায়রা অবশ্যই সাথে সময় দিতে হবে। হ্যাঁ, একটা পায়রাবাজি কমপ্লিট পায়রাবাজ হতে গেলে তাকে 5টা অধ্যায় কমপ্লিট করতে হবে, যেমনি হাতের 5টা আঙ্গুল থাকে সেরকম। আচ্ছা, সবই লাগে, ভালো পায়রা লাগে, টাইমও লাগবে, তার ট্রিটমেন্টও লাগবে। সবার প্রথম হচ্ছে দেখো, যেমনি বুড়ো আঙ্গুল থাকে আমাদের, সবার প্রথমেই বুড়ো আঙ্গুল, এটা হচ্ছে পায়রা। আচ্ছা, তারপরে পায়রাবাজ, সবার বড় আঙ্গুল হচ্ছে এটা, ট্রিটমেন্ট। তারপর হচ্ছে ট্রেনিং আর ট্রেনার, সবার শেষে হচ্ছে খেলপানি। টাইমটাও কোথায় গেল? টাইমটা তো দিতেই হবে। হ্যাঁ, টাইমটা দিতেই হবে। টাইম না দিলে পায়রা ওড়ে না, যত ভালো পায়রাই আনো না কেন, টাইম না দিলে কিছু করার নেই। আসুন দাদার পায়রাগুলো শখ করছি এক এক করে। কালাঙ্কা পায়রা দেখাচ্ছে দাদা, এটা কালাঙ্কা পায়রা। এই দাদার পায়রাটা শখ করুন, এটা মাদি পায়রা। চোখের কোয়ালিটি দেখুন, একদম সুন্দর চোখ, খুব ভালো হেডশেপ। পায়রাটা খুব সুন্দর, ফেদারটা শখ করা দাদা। এই তার ফেদার, যেহেতু দাদা ব্রিডার পায়রার জন্য নানা কেটে রেখেছে দাদা। এ দাদা এইগুলো তুমি, এই পায়রা তুমি উড়িয়েছো দাদা? এইটা নিজেকে, এই ধাড়িটাকে না এ ওড়াওনি, তাই তো? এই লেজটা শখ করাও। এই তার লেজ, এই তার লেজ দেখুন, একদম বন্ধ লেজের পায়রা। পাঞ্জাটা শখ করাও, এই তার পাঞ্জা। দাদা এর বাচ্চা দাও কীরকম রেজাল্ট করে? খুব খুব ভালো ওরে।
আমি কাউকে দিই না সচরাচর এই পায়রা। আচ্ছা অ্যাকচুয়ালি আমি পায়রা বিক্রি করি বলতে ওরমভাবে বিক্রি করি না, কেউ যদি চায় আগে থেকে কেউ অ্যাডভান্স করে বলে রাখে রাখে তাহলে যদি, তাও তোমাকে তো বাচ্চা করে তুমি তারপরে আমি দেবে। বাচ্চা করে তারপরে তাকে দিই। আর সেরকম তোমার সাথে ভালো পরিচয় হলে সম্পর্ক করে তবেই পায়রা তুমি ফেরত দেবে, মানে যে কেউ চাইলে হট করে তুমি ভালো পায়রা নিজেদের দেবে লোক না। ছাড়া পায়রা দিই না। আচ্ছা আচ্ছা, আর পায়রা দেবে তোমার নিজস্ব, যে পায়রার যার দাম হবে সেই দামটা তুমি নেবে। হ্যাঁ, আমার বক্তব্য একটাই, আমি ভালো পায়রা যেটা দাম চাইবো সেটা আমাকে দিতে হবে, পায়রা উড়ান নিয়ে কোনো কথা হবে না। দেখো দাদা, পায়রার তো কোনো নির্দিষ্ট দাম থাকে না। পায়রা পায়রা আমাকে তুমি আমার যাতে শখের- তৈরি করেছো, এই হ্যাঁ, টাইমটা দিয়েছো, এই হ্যাঁ, পিছনে আমাকে খাটনিটা করেছো, তার শখের দামটা তুমি নাও। হ্যাঁ, আমাকে আমার শখের দামটা দেবে, আমি তাকে হাতে করে যে পায়রা দেবো, পায়রা উঠতেই হবে তাকে। আবার তার সাথে ব্যাকআপও, ট্রিটমেন্ট ব্যাকআপও দিয়ে দেবে তুমি। হ্যাঁ, কম বেশি সেটা তো করতে হবে। ঠিক আছে, এই নটটা শখ করা, ওই মাদিটার মাদিটা শখ করো দাদা। তার নটটা দেখুন, চোখের কোয়ালিটি দেখুন পায়রাটার, ফাইন চোখ একদম লাল, পুরনো পায়রা, অনেক জেনারেশনের। লোকে এই পায়রার অন্য অনেক নাম দিয়ে বলে, দাদার নাম নিজে নাম আমি কোনো নাম কিছু বলছে বলবো না, দাদা নিজের ব্রিড বলেই চালাচ্ছে, কোনো অন্য নাম দিচ্ছে না। আমার লেজ পায়রা বন্ধ, আমারই breed। লেজ বন্ধ দেখুন, পাঞ্জাটা শখ করাও। এই দাদার পাঞ্জা পায়রাটা দেখুন, একদম জামুনি পাঞ্জা, একটা ফেস অফ বিউটি। এই হলো পায়রাটার ফেস অফ বিউটি দেখুন। যে পায়রাটা শখ করালো আপনাদেরকে, তার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। তাদের মেন ব্রিডার পায়রা এগুলো। পরবর্তী পায়রা শখ করাচ্ছি আমরা। দাদার পরবর্তী জোড়া পায়রা শখ করুন বন্ধুরা। দাদা অনেক পুরনো পায়রা, দাদা এটা তোমার খুব পুরনো পায়রা, অনেক শখের পায়রা। নটটা অনেক শখের পায়রা, পুরনো পায়রা। এর হিস্ট্রি আছে উড়ানোর দিক দিয়ে। হ্যাঁ, ওরাও একটা হিস্ট্রি আছে এই পায়রা। এই পায়রা একবার খেল লাগিয়েছিলাম একজন একটা বন্ধুর ঘরে। তো এই পায়রাটা, সব পায়রা খেল লাগিয়েছিল, এই পায়রায় খেল মানে দিতে গিয়ে পড়ে গেছিলো, বুয়ের মধ্যে ছোট দানা ছিল তো অনেক, খুঁজে পাইনি। তো এই পায়রা ম্যাচে ছেড়েছিল, সব পায়রা 11 ঘন্টা 43-45 করে উড়েছে, এই পায়রা 11 ঘন্টা 47 গুলি ছেড়েই উড়ে এসেছিল। গুলি ছাড়াই গুলি 47, ছাড়াই, শুধু হালুয়া খাচ্ছিল পায়রা। মানে সব খেল খেয়েও আগে নেমে পড়েছে খেল। দেখুন বন্ধুরা, নরপায়রাটার চোখের ছবি দেখুন, চটিয়াল নরপায়রা, খুব সুন্দর কোয়ালিটির চোখ। ফেদার শখ করা দাদা, এটার ফেদারটা কাটা রয়েছে, এখন দাদা ব্রিডিংয়ে ফেলেছে। এই লেজ দেখুন, একদম বন্ধ লেজ। পাঞ্জাটা শখ করাও, এটার পাঞ্জা। ফেস অফ বিউটি দেখো পায়রা এবার দেখুন, পায়রাটার ফেস অফ বিউটি। আসুন এই নটটার মাদিটা শখ করাচ্ছে আপনাদেরকে। দেখুন এই নটটার মাদি, এটা তার চোখটা দেখুন, খুব সুন্দর চোখ, ব্রিডিং লাইনটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে পায়রাটার। আর ফেদার শখ করা, এটার ফেদার, এটার কাটা রয়েছে, লেজটা আগে লেজটাই দেখুন, লেজ এই যে লেজ বন্ধ একদম। পাঞ্জাটা, এই তার পাঞ্জা। আসুন দাদা, পায়রাটার ফেস অফ ভিডিও দেখিনি একবার। পায়রাটাকে আমি ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা শখ করাচ্ছি। পায়রাটা শখ করালাম আমি, জোড়াটা মাদি ডিম পেড়েছে, দাদা এই ছোটো জায়গাতেই বাচ্চা করছে আপাতত। এগুলো দাদার মেন পায়রা। আসুন পরবর্তী পায়রা শখ করছি। দেখুন এই দাদার খুব শখের পায়রা বলছে দাদা এটা। দাদা এই পায়রা সম্বন্ধে তুমি কিছু বলো। এই পায়রা কিছু নেই, আমার সারাদিনই ওড়ে দাদা, সারাদিন ওড়ে। যাদের দিয়েছি সবাই রেজাল্ট, ইভেন এরাও রেজাল্ট করা পায়রা। আচ্ছা আচ্ছা, আমার এই পায়রাটা অনেক প্রাইজ আছে আমার ঘরে, প্রায় প্লাস, মানে গেল বছর, আগে 2 বছর আগেও যে ম্যাচ খেলেছি তাতেও 30টার ওপরে ম্যাচ ওভার আছে এই পায়রা। নটটা নটটা আমাদের বাড়েনি, মাদিটা তুমি ব্রিডিং করে বেশি ধাড়ি করেছো। মাদিটা অন্য কারোর পায়রা আছে, ওরাও নিন, কিনে নিয়ে এসে কালেক্ট করে নিয়ে পায়রা, অন্য আচ্ছা, কারোর পায়রা অনেক প্রাইজ, 58-58 করে অনেক প্রাইজ কালেক্ট করে নিয়ে এসে মাদি, তাই তো? এই যে জোড়া করেছো তাদের তুমি বাচ্চা কাচ্চা করে ভালো রেজাল্ট করতে পারছো। আসুন পায়রাটার আমি এক এক করে শখ করাই, প্রথমে নটটা শখ করাচ্ছি। দেখুন নটটার চোখের কোয়ালিটি দেখুন, পায়রাটার খুব সুন্দর চোখের কোয়ালিটি পায়রাটার। দেখুন পায়রা এটা বলছে না, লাইনের পায়রা বলছে লাইন, আমার লাইনের নিজের লাইন। আপনারা কমেন্টস করে বলবেন এই পায়রাটার ফের। আমি কথাটা একটাই বললাম, জামা কাপড়ের পিস আমি কিনেছি, জামা কাপড় বানিয়েছি নিজের মতন করে। দাদা নিজে বানিয়েছে পায়রা। এই দেখুন রানার পর লেজটা শখ করাও, এই দেখুন লেজ বন্ধ, পাঞ্জাটা শখ করাও, এই তার পাঞ্জা। ফেস অফ বিউটি দেখা যাবে পায়রাটা, এই দেখুন ফেস অফ বিউটি। নটটা শখ করালাম, তার মাদিটা এটা দেখুন, চোখের কোয়ালিটি দেখুন, হলুদ চোখের মধ্যে পায়রাটা রয়েছে, খুব সুন্দর পায়রা।
চক্কর দাদা, এদের একটা কাটা রয়েছে, যেহেতু বললো দাদা একটা কালেকশন করে নিয়ে এসছে, এর জন্য ডানা কাটা রয়েছে, ব্রিডিংয়ে ফেলেছে পায়রাটাকে। এটা লেজ, পাঞ্জাটা সব করো, এই তার পাঞ্জা, ফেস অফ বিউটি, এটার ফেস অফ বিউটি। দাদা লোকে যে বলে খোলা লেজের পায়রা ওড়ে না, তোমার কি বক্তব্য এটা? সেটা আমি বলতে পারবো না, যারা বলে ওড়ে না তারা হয়তো কোনোদিন খোলা লেজের পায়রাও ওড়াতে পারেনি, তাই তার জন্য। সমান দুটো পায়রাই সমান ওড়ে, খোলা লেজের পায়রা যেরকম ওড়ে অনেক পায়রাই লেজ খুলে দেয়, অবশ্যই হাতে ধরলে অনেক পায়রাই লেজ খুলে দেয়, কিন্তু যখন উড়বেও লেজ বন্ধ করেই উড়বে, লেজ খুলে ওড়ে না। না, ওটা কোনো লেজ খোলা লেজ বন্ধ নিয়ে কোনো ফ্যাক্টর হয় না, আর সব কোনো ব্যাপারই না, এগুলো হচ্ছে এক্সকিউজ আর কিছু না। দাদা ভিউয়ার্সরা অনেকে জিজ্ঞাসা করে যে গরমে পায়রা কীভাবে ঠান্ডাটা এই সুস্থ রাখতে চায়, তাহলে তুমি একটুখানি টিপস শেয়ার করো। পায়রা সুস্থ রাখার অনেক রকম উপায় আছে, সাধারণ বুঝতে হবে। সাধারণ একটা ট্রিটমেন্ট তুমি বলে দাও যাতে। হালকা খাবার পায়রাকে দিতে হবে, আচ্ছা, গম ভেঙে দিতে হবে, বাজরা খাওয়াতে হবে, বাজরা খাওয়াতে হবে, আর যদি ধুয়ে খাওয়াতে পারো তো খুবই ভালো। ভিজিয়ে খাওয়াতে পারে তাই তো? ভিজিয়ে যদি খাওয়াতে পারে খুবই ভালো। এমনি জলে আমাদের পায়রা ভিজিয়ে খাওয়াতে লাগে না, এমনি ডাইজেস্ট করে। আর জলে কোনো ওষুধ ফষুধ বা জলে ওষুধ বলতে সপ্তাহে 1-2 দিন করে ঝান্ডু পাঞ্চারিস ইউজ করা যেতে পারে, মানে এই সময় ডাইজেস্টের প্রবলেম হয় তো অনেক ভালো হয়। হ্যাঁ, ঝান্ডু পাঞ্চারিসটা ইউজ করতে পারে। আর তোমার ওআরএস বা ইলেকট্রল? হ্যাঁ, ওআরএস ইলেকট্রল এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো দিতে পারে। তো আমপোড়া শরবত সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে দিয়ে দেওয়াটাই ভালো। এখন এই সময় পায়রাকে বেশি পেট ভরে খাওয়ানো যাবে না তাই তো? না, পেট ভরে খাওয়ানোটা উচিত নয় এই সময়, গরমে আমরা মানুষরা নিজেরা থাকতে পারছি না। আর রাতে পারলে একবার জল দেখানো উচিত পায়রাকে, রাত্রিবেলা অবশ্যই জল লাগবে, দিতেই হবে, না হলে পায়রা ডাইজেশনের সমস্যা হবে, কারণ জল জল দিতে হবে, গরমকালে যা হিট পড়েছে জল টেনে নিচ্ছে পায়রা শরীরেই, দিতেই হবে জল। এখন দাদার আমি পরবর্তী পায়রা শখ করাচ্ছি, দেখুন দাদার পরবর্তী পেয়ারে শখ করাচ্ছে। দাদার এক ভাই এসছে, দাদা ভাইয়ের নাম পাপান। পাপান। এর পায়রাই দাদা উড়িয়েছিল, আমি এই দাদার হাত ধরেই পায়রা ওড়াই, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা, দাদার সাথে আমার পায়রা নিয়ে সম্পর্ক না, ফ্যামিলিগত সম্পর্ক, ঠিক আছে। আমার পায়রা দাদাই ওড়ায়। এবছর শীতেও পায়রা উড়িয়েছে, 2টো ম্যাচ খেলেছি, 2টোতেই রেজাল্ট হয়েছে, প্রাইজও পেয়েছি। দাদা মানুষ হিসেবে কেমন? হ্যাঁ, দাদা মানুষ হিসেবে কেমন? হিসাবে খুব ভালো, মানে একটুখানি টাফ কথা বলে নাকি, সবার কাছে একটু খারাপ হয়ে যায় এরকম ব্যাপার। দাদা যেটা দাদা বলে সোজা সাপটা বলে, তাদের অনেকের কাছে খারাপ, মানে পিছনে কোনো কথা বলে না, যা বলে সামনে যা বলবে তোমার মুখের মুখের বলে দেবে। এর জন্য অনেকের কাছে দাদা খারাপ ভাবে লোকে খারাপ নিয়ে নেয়, কিন্তু ওটাই বেটার, যে যা বলবো সামনাসামনি বলে দেবো। মুখের উপরে বলে দেবে। দেখুন এই নটটার চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা, খুব সুন্দর কোয়ালিটি চোখের, অনেক পুরনো পায়রা দাদার। পায়রার ফেদার শখ করো, এই তার ফেদা, ডানা কাটা রয়েছে, লেজ, এই লেজ দেখুন একদম নাজরা লেজের পায়রা। পাঞ্জাটা শখ করো, এই তার পাঞ্জা। দাদা এই পায়রা সম্বন্ধে তুমি কিছু বলবে? কি বলবো আর, পায়রা কিরকম? পায়রা এখানকার পায়রা নয়, এটা এখানকার কোথাকার? এখানকার পায়রা না, এটা অ্যাকচুয়ালি পায়রাটা আমাকে একজন এনে দিয়েছিল, এটা মাদুরাইয়ের পায়রা। আচ্ছা, মাদুরাইয়ের পায়রা। তুমি এই বাচ্চা করেছো? হ্যাঁ, বাচ্চা জোড়া বসি উড়িয়েছো বাচ্চার বাচ্চা? বাচ্চা বুঝে শীতে নামাতে পারিনি। ভালো পায়রা, মানে হচ্ছে পুরনো, দেখে একটু অন্যরকম লাগলো পায়রাটার, লেজটা নাজরা লেজ দেখুন, তুলেছিলাম পায়রাটা একটু অন্যরকম লাগলো। এখানকার পায়রা দাদা না বললো, এটা মাদুরাইয়ের পায়রা বললো। আসলে নটটার মাদিটা শখ করাচ্ছি, দেখুন বন্ধুরা এই নটটার মাদিটা শখ করুন। এটা মাদুরাইয়ের পায়রা বলো দাদা, নাজরা লেজ। এটা মাদুরাইয়ের পায়রা নয়। আচ্ছা, এটা ম্যাড্রাস পায়রা তাই তো? এটা ম্যাড্রাস পায়রাই, কিন্তু যে ব্যক্তির পায়রা বহুত নামচীন ব্যক্তি, সে ব্যক্তি এখন ইন্ডিয়াতে থাকে না, অস্ট্রেলিয়া। তো কারো মারফত পায়রাটা আমি পেয়েছিলাম ছোটবেলায়, পায়রাটা উড়িয়েছি, উড়িয়ে এখন ধাড়ি করে দিয়েছি। খুব সুন্দর চোখ, কতটা ফোকাস আসছে বুঝতে পারছি না, পায়রার চোখটা হেবি সুন্দর। ফেদারটা শখ করা দাদা, ফেদার দাদা এটা নিজে উড়িয়েছে ঘরে, বললো উড়িয়ে ধাড়ি করে বাচ্চা করছে এখন। এই ফেদার দেখুন, সুন্দর ফেদার, লেজটা, এই তার লেজ, বন্ধ লেজ একদম। পাঞ্জাটা শখ করো, এই তার পাঞ্জা। দাদা এই পায়রা তুমি কিরম উড়িয়েছো দাও? দাদা আমি নর্মালি এই পায়রাটা এবছর গরম বলছি সরি, শীতে 10.5 ঘন্টা করে উড়িয়েছি। আচ্ছা, নর্মালি গুলি ফুলি তো দিইনি, মানে এবছর নিজে উড়াবো। ম্যাচ খেলোনি বলে গুলি লাগাওনি তাই তো? নিজে এমনি শখ পূরণ করেছো, ঘরে সবাই। কেননা বেকার যদি গুলি লাগিয়ে লাভ নেই, পায়রা যখন কম্পিটিশন নামলো তখন গুলি লাগাও। আচ্ছা, তাহলে পরবর্তী পায়রা শখ করা দাদা, পায়রা ছাপকা পায়রা, নটটা ছাপকা, মাদিটা হলো কালদমা, ফুলশিরা পায়রা, ফুলশিরা পায়রা। আচ্ছা, এদের বাচ্চার রেজাল্ট খুব ভালো দাদা, প্রচুর শখের পায়রা আমার, অনেক পুরনো পায়রা, প্রচুর শখের পায়রা আমার। যে প্রাইজও আছে, ইভেন মানে লাস্ট যে বছর খেলেছি সে বছর 30টার উপরে ম্যাচ ওভার। বাহ, মানে খুব ওড়ানো পায়রা।
এই 1 পর 2 পরের বাচ্চা আকাশে দিলে লোকে এমনি বুঝিয়ে যাবে। এর বাচ্চা যদি কেউ চায় কোনো বন্ধুরা ভিউয়ার্সরা, তুমি তাদের সেল আউট করবে? চেষ্টা করবো দেওয়ার। আচ্ছা, কথা দিতে পারছি না, দেবো, চেষ্টা করবে দেওয়ার, তাই তো? আসুন পায়রাটা শখ করে, নটটার চোখের কোয়ালিটি শখ করুন বন্ধুরা। দেখুন চোখটা দেখুন, দাদা শখের পায়রা, যেটা বললো দাদা খুব শখের পায়রা এটা। এই তার চোখ, আর ফেদার, এই ফেদারটা শখ করাও। এই তার ফেদার ওড়ানো আছে তোমার ঘরে? পুরোনো কোনো পায়রা পাহাড়, এখন পুরোনো ডাল এখনো ওড়ে, এই পাহাড়ে পুরোনো ডাল নেই এই অবস্থা? হ্যাঁ, লিস্টটা গেল শখ বছরও করো। ম্যাচে উড়েছে পায়রা, ওভার হয়ে গেছে। লেজটা শখ করো। এই তার লেজ দেখুন, বন্ধ লেজ। পাঞ্জাটা শখ করো। এই তার পাঞ্জা। আসুন এই নটটার মাদিটা শখ করাচ্ছি। দেখুন বন্ধুরা, এই নটটার মাদিটা এটা দেখুন, রিং দেখুন পায়রাটার, চোখের পট্টি দেখুন, ব্লু পট্টি, খুব পুরনো পায়রা। পায়রাটা শখ করাও। পরে এই তার ফেলেছে ফেদার। বসে বসে, লেজটা, ডিমে আছে তো, পরে ফেলেছে। এই তার লেজ, লেজ দেখুন বন্ধ লেজ, একদম কালদমা পায়রা, খুশিরা কালদমা। পাঞ্জাটা শখ করো। এই তার পাঞ্জা। ঠিক থাকে যে ভালো পায়রা কীভাবে চিনবে, বাবার কাছ থেকে আমি শুনে নিচ্ছি। ভালো পায়রা নো ডাউট, তার সিমটম কী কী? দেখো এখনকার নতুন নতুন যারা ছেলে, ইভেন নতুন ছেলে বলে কিছু ছেলে যারা এখন পায়রা সম্বন্ধে ঠিকঠাক জ্ঞান নেই বা ওড়াতে জানে না, আমি বলেই বলে পায়রাটা কতক্ষণ, আমি যদি গ্যারান্টি দিয়ে দিই পায়রা, দেখো সেখানে তার কোনো প্রশ্ন ওঠে না। না, যদি দেখি না গ্যারান্টি কেমন, কোনোদিনও গ্যারান্টি হয় যে আমি বলে দেবো এতক্ষণ উঠবেই, যে কোনোদিন হতে পারে? হ্যাঁ, পায়রা একটা ন্যাচারালি তো একটা জানা থাকে যে 6-7 ঘন্টা উঠবে একটা পায়রা, খাবার দাবার ভালো দিলে। তারপর তার ট্রেনিং এর উপর পায়রা উঠবে। এবার তারপরে তার ব্যাপার, যদি ট্রেনার ভালো থাকে না তাহলে কি করে হ্যাঁ, পায়রা উঠবে? এটা হচ্ছে ব্যাপার। তা আমি এখন তো নিশ্চয়ই এমন কোনো পায়রা, আমি যেমন বলছি মনে করো একটা ভালো পায়রা, এখনকার দিনে ছেলেপেলেরাই ভালো পায়রা খুঁজবে কি করে, দাদা স্ট্যান্ডিংটা দেখি, আচ্ছা, দাদা একটু চোখটা দেখি, দাদা একটু মুখটা দেখি, দাদা একটু পোতটা দেখি, কথাটা বুঝবে। এইসব দেখে এসব দেখে পায়রা ওড়ে না। এইসব দেখে পায়রাবাজি হয় না। আচ্ছা আচ্ছা, এটা বলতে পারো পায়রাবাজি কিছু হয়, পায়রা ধরতে ধরতে ঘাটতে ঘাটতে চিনবে। সব নতুন ছেলেদের বলি পায়রা ঘাটতে ঘাটতে চিনবে, ভালো পায়রা খারাপ পায়রার মধ্যে যখন ধরবে, হাতে ধরলে একটা টাইম আসবে এমনি তুমি বুঝে যাবে। আচ্ছা আচ্ছা, সেই ঘাটতে হবে, ভালো লোকের বাড়িতে গিয়ে পায়রা ধরে ঘাটতে হবে, পায়রা ঘাটতে হবে, তাহলে তুমি আরো দিন ভালোভাবে বুঝে যাবে। আর যেটা তোমাকে বলছি দাদা, পায়রার যে জোড়া বসানোর একটু ব্যাপারটা একটু পারলে বলতে পারলে যদি বলতে পারো। আমি নিজেও জানি না ঠিকঠাক, লোকে তো বলে জোড়া বসালে নাকি পায়রা ওড়ে, ঠিকঠাক জানি কেউ কোনোদিনও এরকম সম্ভব হয়? জোড়া বসিয়ে দিলে আমাকে কেউ শেখায়নি যে আমি না না, কেউ কিরকম আছে জোড়া বসিয়ে দিতে তার বাচ্চা গ্যারান্টি উঠবে, এরকম এরকম হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এরকম কেউ আছে যে বসিয়ে দেবে একদম গ্যারান্টি উঠবে একদম? আচ্ছা, তারা সেরকম এক্সপিরিয়েন্স আছে তাই? একদম, আচ্ছা, ওরকম লোক আছে, আমার চোখে দেখা আছে, ওরকম লোক আছে। কিন্তু ব্যাপারটা কি, তুমি যেটা বললে যে জোড়া বসানোর ব্যাপারটা, ওটা আমি কাউকে বলতে পারবো না। কেন তো আমাকে কেউ হাতে ধরে শেখায়নি। না তুমি শেখানোর ব্যাপারটা আমিও তো ঠিক তাকে বলতে পারবো না যে কীভাবে তাকে শেখাবো আমি। আচ্ছা আচ্ছা, এমনি তুমি তোমার তোমার কাছে যদি কেউ আসে পায়রা বানানোর জন্য, তার বাইরে গিয়ে জোড়া বসিয়ে দেবে তুমি? সেটা চেষ্টা তুমি যদি হেল্প করো, তাকে হেল্প করো পায়রা পুরোপুরি যদি সে আমাদের তোমার পার্টিতে জয়েন হয়, তখন তার তো পুরো দায়িত্বটা নিতে হবে। আচ্ছা, তুমি কিছু করার নেই। তুমি যেই পার্টিতে থাকো তোমার ওস্তাদের নামটা একবার? হ্যাঁ, আমার ওস্তাদের নাম মিস্টার অম্বরীশ সমাদ্দার, যাকে লোকে রাজুদা নামে চেনে, কেউ কেউ চালিয়া রাজুদা বলেও চেনে। ওনার বাড়ি হচ্ছে টালিগঞ্জ। ওনার থেকেই তুমি ট্রিটমেন্ট করে শিখে পায়রা ওড়াচ্ছ। তুমি এবার লোককে হেল্প করো এর জন্য। ওনার মানে উনি তোমার গুরু। হ্যাঁ, আচ্ছা, দাদার পরবর্তী পায়রা শখ করছি আমরা। পরবর্তী পেয়ার দেখুন, ফুলশিরা পেয়ার, তাই তো? এটাও অনেক পুরনো পায়রা। হ্যাঁ, এ ওড়ানো পায়রা। আচ্ছা আচ্ছা, এ কি এদি ম্যাচ খেলেছো? হ্যাঁ, এই পায়রা দুপার থেকে আমার গরমে প্রাইজ নিয়েছে। আচ্ছা, এই পায়রা দেখুন বন্ধুরা, স্টার ফেস অফ বিউটি পেয়ারটার আমি এক এক করে আমি শখ করাচ্ছি। প্রথমে নটটা শখ করাচ্ছি। কোয়ালিটি দেখুন, আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা, এই তার চোখ, খুব পুরনো পায়রা দাদা বললো, দাদার ঘরের ফুলশিরা লাইন। রানাটা শখ করুন, এই তার ফেদার, লেজটা শখ করা দাদা, এই তার লেজ। পায়রাটার পাঞ্জাটা শখ করাও, তার পাঞ্জা। ফেস অফ বিউটি দাও, ফেস অফ বিউটি। নটটা মাদিতে শখ করা দাদা। দেখুন বন্ধুরা, নটটার মাদি পায়রা এটা। এও দাদা ওড়ানো খুব। এও ম্যাচে ওড়ানো পায়রা। তার মাদিটা চোখে শখ করুন, খুব সুন্দর চোখ। ফেদারটা শখ করাও,
এটার ফেদার যেহেতু ব্রিডিং বেটার এই পায়রাটা যখন এনেছিলাম অন্ধ্রা থেকে আনিয়েছিলাম, এটা অন্ধ্রা পায়রা। আন্ধ্রা পায়রা? যখন আনিয়েছিলাম তখন ম্যাচ খেলেছিল, পায়রা গাছ স্ট্যাম্প লাগানো বলছিলাম। এটা আন্ধ্রা থেকে তুমি নিয়ে এসেছিলে ডিরেক্ট? না, আমি ডিরেক্ট না, আমি আনিয়েছিলাম একজনকে দিয়ে, একজন মারফত একজন এনেছিল, ওখান থেকে আমি বেছে একটা পায়রা নিয়েছি। আচ্ছা, দুটো তিনটে পায়রা ওখান থেকে তুমি বাচ্চা করেছো, বাচ্চা ভালো উঠছে তো জোড়াতে? বন্ধুরা, দাদার পায়রাগুলো ভিডিওতে আপনারা শখ করলেন, পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুরা। দাদার এই পার্টে আমি দাদার কিছু ধাড়ি পায়রা শখ করালাম, দাদার নেক্সট পার্টে আমি দাদার ধাড়ি কিছু পায়রার সাথে কিছু পাঠা পায়রাও শখ করাবো। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন।